এই বছর দুর্গাপুরের বুকে হতে চলেছে ব্যাংককের থাইল্যান্ডের অরুণ টেম্পল। দুর্গাপুরের বুকে সব থেকে বড় উচ্চতম প্যান্ডেল এইবার হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদে। চলো তাহলে প্রস্তুতি পর্ব ছটপট করে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি বাটামেরও কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো মানে অপেক্ষায় আর কিছু দিন, প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষার মুহূর্ত গুনছে। আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আমি বেরিয়ে পড়েছি পুজো প্রস্তুতি 2025 নিয়ে। আর প্রত্যেক বছর পুজো প্রস্তুতিটা আমাদের দুর্গাপুর থেকেই শুরু করি, তাই আমি আজকে চলে এসেছি আমার সব থেকে প্রিয় জায়গা অর্থাৎ অগ্রণী। আর এই বছর অগ্রণীর মানে কি বলবো, দুর্গাপুরের বুকে সব থেকে উচ্চতম প্যান্ডেল কিন্তু অগ্রণীতেই হচ্ছে। কি হচ্ছে সমস্ত কিছু জানাবো, সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তাই জন্য বলে দেবো পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, আমি আজকে চলে এসেছি অগ্রণীতে। আর প্রত্যেক বছর যেমন আগের বছর যেমন প্রত্যেক বছর যেমন অগ্রণীর প্যান্ডেলটা ওখানে হতো, কিন্তু আগের বছর থেকে হতো বেনাচিটি হাই স্কুলের মাঠে, এই বছর কিন্তু এখানেই হচ্ছে। আমার মনে হয় না যারা এই বছর আবার নতুন করে ম্যাপ লিঙ্কটা সবাইকে দিতে হবে, তাও দিয়ে দেবো ডিসক্রিপশনে, যাতে সবার যাতে অসুবিধা যাতে না হয়। তো নেমে পড়েছি পুজো প্রস্তুতি নিয়ে। চলো বেশি দিনে করে ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। চলো পুজো প্রস্তুতিতে নেমে পড়লাম। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। ঠিক একদম দাঁড়িয়েছি বেনাচিটি হাই স্কুলে। আমার আর মনে হয় যে তোমাদেরকে নতুন করে লোকেশনটি বলার দরকার। আর একদম ঠিক এখানে কিন্তু দেখতে পাচ্ছ কি আমাদের যে পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপটি যখন পূজা মণ্ডপের যে উচ্চতাটি দেখো কত উঁচু। ওই যে উঁচু আমরা দেখতে পাচ্ছি অনেকটা উঁচু পূজা মণ্ডপ। আর জানি তোমরা সবাই বুঝেই গেছো, অনেকক্ষণে জেনেও গেছো যে ইতিমধ্যে সবার হয়তো জানা হয়ে গেছে যে এই বছর অগ্রণীর থিমটা কি। অগ্রণীর থিমটা এই বছরের হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ব্যাংককের যে থাইল্যান্ডের যে অরুণ টেম্পল আছে, সেই থাইল্যান্ডের যে অরুণ টেম্পলের আদলে কিন্তু এবার কিন্তু মণ্ডপ তৈরি হবে। এবং দেখতে পাচ্ছ মাঝখানে যে মণ্ডপের যে চূড়াটি সেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা উঁচু, এবং মাঝখানের যে মণ্ডপের চূড়াটি সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর উপরে বাটামের কাজ হবে। এবং এই পাশে কিন্তু রয়েছে আরেকটি চূড়া দেখতে পাচ্ছি, যেটা একদম প্রায় অনেকটা একটু জাস্ট মাথার কাজটা একটুখানি বাকি আছে, এবং একদম কিন্তু এখানে একটুখানি কাজটা বাকি আছে। এবং একদম কিন্তু সামনের দিকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে সেই প্রবেশদ্বার, যেখান থেকে অ্যাকচুয়ালি সকল দর্শনার্থীরা ভেতরে ঢুকবে, এবং ভেতরেও কিন্তু বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দেবো। তারাই কিন্তু বলতে তোমাদের এই যে এই সামনে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ পড়ে আছে, বাঁশপত্র পড়ে আছে। মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি দুর্গাপুরের মধ্যে যদি সব থেকে যদি জোর তার কদমে যদি প্রস্তুতি নিয়ে যদি এগিয়ে চলেছে, তা একমাত্র কিন্তু অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। আর দেখতেই পাচ্ছ অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এই বছরের যে মণ্ডপ সত্যিই দারুণ হয়েছে, এবং সব থেকে বড় পূজা মণ্ডপ কিন্তু হতে চলেছে এই বছর দুর্গাপুরের বুকে অগ্রণীর সাংস্কৃতিক পরিষদ প্রত্যেক বছরই তাক লাগিয়ে দেয় আমাদেরকে। এবং আমরা চলে যাবো ভেতর দিকেও কিন্তু ভেতরে কিন্তু বাটামে কিন্তু কাজ চলছে, এবং এই জায়গাটা দিয়ে কিন্তু হবে কিন্তু প্রবেশদ্বার। আমরা যেটা দেখতে পাচ্ছি সামনের এই জায়গাটাই কিন্তু হবে প্রবেশদ্বার। এবং একটু কাছে এলাম এই জন্য তোমাদেরকে জাস্ট কাছ থেকে দেখাতে পারি। দেখো বাঁশগুলো কিন্তু বাঁধা কিন্তু একদম পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ওপরের যে চূড়াটি একদম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে ওপরের যে চূড়াটি, এবং দুপাশের যেই চূড়া দুটি রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা কিন্তু লম্বা। এবং থাইল্যান্ডের যে ব্যাংককের যে ব্যাংককের যে থাইল্যান্ডের যে অরুণ টেম্পল আছে, সেই আদলে কিন্তু মণ্ডপ কিন্তু তৈরি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে জোর কদমে যে 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যে এতটা কাজ এগিয়ে গেছে, সত্যি শিল্পীদেরকে জানাই হ্যাটস অফ। কারণ ওনারা এত সুন্দর করে কাজ করে বলেই আমরা কিন্তু সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু দেখতে পাচ্ছি গোটা মণ্ডপ জুড়ে কিন্তু বাঁশ কিন্তু পড়ে আছে। একদম দেখতে পাচ্ছি গোটা যে প্রাঙ্গণটা আছে, গোটা প্রাঙ্গণে কিন্তু বাঁশ একদম পড়ে আছে দেখতে পাচ্ছি। তার সাথে কিন্তু সামনে দেখতে পাচ্ছি বাটাম পড়ে আছে, এবং রীতিমতো কিন্তু বাটামের কাজও কিন্তু ভেতর দিকে কিন্তু চলছে। ভেতর দিকে কিন্তু ছাউনি হয়ে গেছে, ভেতরে কিন্তু প্লাস্টিকটাও কিন্তু বিছানো হয়ে গেছে। আর আস্তে আস্তে আমরা একদম সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। দেখো ঠিক এই সামনেটাই কিন্তু, এখান থেকে কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ভেতরে কিন্তু ঢুকবে। আর প্রত্যেক বছর অগ্রণীতে কিন্তু থাকেই বড় চমক। যেমনটা আর কি বললাম যে বাটামের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হালকা করে তোমাদেরকে দেখাবো। এইগুলোতে কিন্তু বাঁশের এই জায়গাগুলোতে কিন্তু দেখো এই যে বাটামগুলোও কিন্তু লাগানো কিন্তু হয়ে গেছে, মানে বাটাম লাগানো কিন্তু চলছে, শুরু হয়ে গেছে। মানে বাঁশের পর কিন্তু এবার বাটামের কাজ শুরু, মানে জোর কদমে কাজ চলছে।
যেমনটা আর কি বুঝতে পারছি জোর কদমে প্রস্তুতি চলছে, মানে গোটা দুর্গাপুরের বুকে সব থেকে আগে যদি কেউ মাঠে নেমেছে তা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আর বরাবরের জন্য অগ্রণী সাংস্কৃতিক পরিষদ আমার কাছে খুবই একটা প্রিয় জায়গা, কারণ এখানে আমার ঠাকুমার বাড়ি, মানে অগ্রণীর প্যান্ডেলটা এখন তো এখানে হচ্ছে, কিন্তু যখন আর কি রাস্তার মধ্যে হতো অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের কাছেই হতো, তখন ওই মণ্ডপের মধ্যে দিয়ে সারাদিনে যে পুজোর কদিন কতবার যে যাওয়া আসা করতাম তার ঠিক ছিল না। মানে ওই মণ্ডপ থেকে যে সোজা রাস্তাটা আসছে ওইদিকে অ্যাকচুয়ালি আমার ঠাকুমার বাড়ি। আর তার সাথে এই মানে যখন আর কি এখন রাস্তাটা তো মানে প্রচুর জ্যাম হয়, ভিড় সামলানো যায় না, তার জন্য আর কি আগের বছর থেকে দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেল করা হচ্ছে। আগের বছর আমাদের হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না থিমটা, তোমাদের যদি মনে থাকে একটুখানি বলবে, রাজস্থানের রাজস্থানের হাওয়া মহল হয়েছিল মনে পড়লো, যাই হোক। আর তোমাদেরও যদি মনে থাকে তো একটু জানিও কেমন ছিল সেই থিমটা, কেমন লেগেছিলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো বহুদিন পর মানে এসছি তো, আর পুজো আসার একটা আলাদাই ইয়ে, আর এই জায়গাটাও আমার খুব প্রিয়, কারণ এই জায়গাটা আমি অনেকবার খেলতে আসতাম, তো বহুদিন পর এই মাঠটায় এলাম। সাথে এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, কারণ তুমি জানোই আমার মানে সকলেই জানো যে পুজো প্রস্তুতির ভিডিও করতে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে আমার যেই জিনিসগুলো ভালো লাগে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। শুধু যে পুজো প্রস্তুতি তাই নয়, আমি প্রত্যেকটা অনুষ্ঠানকে তোমাদের সামনে তুলে ধরি, কারণ আমার একটা নিজের ভালো লাগা আছে, তার সাথে আবার সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি আনন্দ পাই। আর তোমরা যখন সেইটা দেখে উৎসাহ দাও, সাথে এত ভালোবাসা দাও, খুব ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের যে ফেসবুকের পেজ আছে, ফেসবুকের পেজটাকেও কিন্তু একটুখানি ফলো করে দাও, কারণ ওখানে যতক্ষণ না আমাদের কী বলবো 100টা ফলোয়ার্স হচ্ছে ততক্ষণ লাইভ করতে পারছি না। ফেসবুকের পেজে কিন্তু লাইভ করবো আমি এই বছর, গোটা পুজো কিন্তু লাইভে থাকবো। দয়া করে না, অনুরোধ করে বলবো ফেসবুকের পেজটাকে কিন্তু ফলো করে দাও। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতর দিকে দৃশ্যগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিই। ভাবলাম একটু এই অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাই যে কত বড় জায়গা জুড়ে, বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু এই বছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে মণ্ডপটি সেটা কিন্তু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো কতটা জায়গা জুড়ে হচ্ছে, একদম ওই মাথা থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হচ্ছে, একদম সেই স্কুলের এই যে কোনাটার কাছে এসে শেষ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, এবং অগ্রণীরতে এই বছরের একটা দুর্দান্ত একটা থিম, এত সুন্দর একটা থিম আমরা দেখতে পারবো 2025-এ। মানে কি বলবো, ব্যাংককের যে থাইল্যান্ডে যে অরুণ টেম্পল আছে তার আদলেই কিন্তু আমার একটা জিনিস চোখে পড়ছে, লক্ষ্য করছি আমি একটা জিনিস, সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখিনি। মানে আমি অনেকটা এদিকে এলাম যখন একটা জিনিস দেখতে পেলাম, একদম ঠিক পেছন দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামে কিন্তু বিভিন্ন স্ট্রাকচার কিন্তু একদম কিন্তু তৈরি করে কিন্তু রাখা হয়ে গেছে। সেই জিনিসটাও কিন্তু তোমাদের কিন্তু দেখে নেবো, একদম ঠিক ওই জায়গাটায় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার যেগুলো একদম তৈরি করে কিন্তু রাখা হয়ে গেছে। তো চলো একবার ওখানটা একটু যাই, একটু দেখে নিই। এই দেখো এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন যে বাটামের যে স্ট্রাকচারগুলো রয়েছে, বিভিন্ন বাটামের যে স্ট্রাকচার সেগুলো একদম তৈরি করে করে কিন্তু এখানে কিন্তু রাখা হচ্ছে। এবং মণ্ডপের ভেতরে কিন্তু রীতিমতো কিন্তু ছাউনি হয়ে গেছে, তিরপল। আমরা দেখছি মণ্ডপের যে তিরপল, সেই তিরপলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তার সাথে ভেতরে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, ভেতরে বাটামের কাজ শুরু, ভেতরে ছাউনি তো অনেক দিন আগেই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে এই বছর মণ্ডপ হচ্ছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি সামনে বিভিন্ন বাটামের যে স্ট্রাকচারগুলো তৈরি আছে সেগুলো তৈরি করে কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। মানে অগ্রণীতে এই বছর দুর্দান্ত থিম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমনটা আমি দেখতে পাচ্ছি খুব প্রচণ্ড গরমও দিয়েছে, কদিন এত বৃষ্টি হলো তাও গরম কমছে না। আর কি যে ঘামছি কি বলবো তোমাদেরকে। তো যেমনটা দেখতে পাচ্ছি আমি তো খুব এক্সাইটেড, অগ্রণীতে এত সুন্দর একটা থিম হচ্ছে, দুর্দান্ত একটা থিম হচ্ছে, তার সাথে দেখতে পাচ্ছি যে জোর কদমে কাজ চলছে। আমি তো খুব 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 এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। কেমন লাগছে আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে আজকের ভিডিওটা শেয়ার করে দাও। দুর্গাপুরের বুকে সব থেকে প্রথমে পুজো প্রস্তুতি কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড দেখিয়ে নিচ্ছে। এখনও অবধি কিন্তু কোনো চ্যানেল তোমাদের পুজো প্রস্তুতিতে নামেনি, একমাত্র রাধানী ওয়ার্ল্ড নেমেছে। তো যাই হোক, দুর্গাপুরের প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে। আজ থেকে নেমে পড়লাম পুজো প্রস্তুতি নিয়ে। আর শুধু দুর্গাপুর বলে নয়, আমরা যাব কল্যাণী, আমরা যাব বর্ধমান, সাথে কিন্তু কলকাতার পুজোটাও এই বছর ছাড়ছি না। আগের বছর মানে কি বলবো, আমি লেট করে ফেলেছিলাম যেতে, যার জন্য সব শর্টস দিতে হয়েছিল, আমি ভালো করে ভিডিও করতে পারিনি। এই বছর কিন্তু ওটাও বাকি থাকবে না, ওটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু ভেতর দিকে যাবো, ভেতর দিকে যে কাজগুলো হচ্ছে সেগুলো একটু দেখে নিই, চলো। তো এইবার আমি চলে যাচ্ছি একদম মণ্ডপের ভেতরে, এবং মণ্ডপের ভেতরের যে দৃশ্যগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নেবো। রীতিমতো কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বাটাম পড়ে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বাটাম পড়ে আছে। সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে রাস্তাটা আছে সেটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু বন্ধ করা। তো আমরা চলে যাব একটু পেছন দিক দিয়ে ঘুরে আমরা ভেতর দিকে যাবো। ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, সাথে কিন্তু লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি ভেতরে। তার সাথে কিন্তু ভেতরে যে বাটামের কাজ, সাথে প্লাইয়ের কাজ সেগুলোও কিন্তু শুরু হয়ে গেছে। চলো তাহলে ভেতরে যাই, দেখে নিই। তো ভেতরে অ্যাকচুয়ালি আমরা সামনের দিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যে সামনের দিকটা যাবো, গিয়ে ভেতর দিকটা ঢুকবো, বাট ঢুকতে পারলাম না। তার একটাই কারণ, যে সামনের দিকে কিন্তু বাঁশগুলো বাঁধা আছে, ভেতরে কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে, সাথে কিন্তু যে প্লাইয়ের কাজ সেটাও শুরু হয়ে গেছে। চলো সেই দৃশ্যটা তোমাদেরকে দেখিনি। আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাচ্ছি। তো আমি একটু রাস্তাটা ঘুরে যাচ্ছি, ঘুরে ঘুরে পেছন দিক দিয়ে যাচ্ছি। তো চলো একদম ঠিক এই যে পেছন দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে ঘুরে কিন্তু আমি কিন্তু যাচ্ছি পেছন দিক দিয়ে যাব ভেতরে। এবং ভেতরে কতটা কাজ এগিয়ে চলেছে, জোর কদমে কাজ চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ তার মধ্যে বৃষ্টির জেরে কাদা দেখো, তার মধ্যেই আমি দেখতে পাচ্ছি এখানে যে আমাদের যে
এরা খুব সুন্দর করে কাজ করে চলেছে, আর সেই দৃশ্যই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানী ওয়ার্ল্ড। দেখো আমরা আস্তে আস্তে একদম কিন্তু চলে যাচ্ছি এই যে মণ্ডপের যে পেছন দিকটা, এটা হচ্ছে পেছন দিকটা। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই। প্রচুর কাদা, এই কাদার মধ্যেই আমি যাচ্ছি। মানে আমি তো বলবো আমার একটু পরিশ্রমের জন্য তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না, বলবো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একবারেই ভুলো না। আর এই যে চলে এসেছি পেছন দুয়ারের পথে, দেখতেই পাচ্ছ এটা একদম পেছনের রাস্তা, এবং আমি এতক্ষণ কিন্তু ওই পারে ছিলাম, ওই পারে থেকে তোমাদের সমস্ত দৃশ্যটা দেখাচ্ছিলাম। আর এই যে দেখো কত লম্বা চূড়া, একদম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে যাই ভেতর দিকে, আর ভেতর দিকে যে প্রস্তুতি পর্বটা সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। চলে এলাম একদম ভেতর দিকে, এতক্ষণ ছিলাম ওই পারে, ওই পার থেকে তোমাদেরকে সমস্ত দৃশ্যটা দেখাচ্ছিলাম। যেমনটা আমি বলছিলাম যে ভেতরে একদম কিন্তু বাটামের সাথে প্লাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ সামনে আমরা দেখতে পাচ্ছি, ওপরে যে আমরা দেখতে পাচ্ছি, ওপরে চারিদিকে চারপাশে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাটামের সাথে কিন্তু প্লাইয়ের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আর একদম ঠিক সামনে আমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গায় কিন্তু রইবেন কিন্তু মা, দেখতেই পাচ্ছ একদম সামনের এই জায়গাতে কিন্তু মা রইবেন। আর একদম ঠিক সকল দর্শনার্থীরা কিন্তু একদম এই সামনের এই জায়গা দিয়ে আসবে, এটাই হবে মুখ্য প্রবেশদ্বার। তার সাথে কিন্তু দুটো দুয়ার আছে, একটা আছে এই দিকে এবং একটা আছে এই দিকে। এই দুটো দুয়ারের মধ্যে হয়তো এখান থেকে সকলে আর কি বেরোবে। আর একদম ঠিক সামনে এই জায়গাটায় কিন্তু মা কিন্তু থাকবেন। তো মানে জোর কদমে প্রস্তুতি চলছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যাংককের যে থাইল্যান্ডের অরুণ টেম্পল, তারই কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে। মানে গোটা দুর্গাপুরের বুকে কিন্তু সব থেকে জোর কদমে যদি প্রস্তুতি যদি চলছে, তো একমাত্র অগ্রণী সাংস্কৃতিক পরিষদেই চলছে। আর এই বৃষ্টির মধ্যে এতটা কাজ এগিয়ে গেছে সত্যি ভাবা খুবই মুশকিল। তার জন্য একদম কুর্নিশ জানাই এখানের যে শিল্পীদের, দুর্দান্ত কাজ তাদের। আর কদিনের মধ্যেই কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর মণ্ডপ কিন্তু উপহার পেতে চলেছি। আর এটা কোনো ডাউট নাই, এনি ডাউটে আমি বলতে পারি যে এই বছর অগ্রণী সাংস্কৃতিকের পরিষদের দুর্গাপুজো সব থেকে দারুণ হবে। একদম ঠিক ভেতরে এসে তোমাদের ভেতরের দৃশ্যটা দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। ভেতরেও কিন্তু প্লাইয়ের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটামেরও কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো মানে অপেক্ষায় আর কিছু দিন, প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষার মুহূর্ত গুনছে। আর তার মধ্যে কিন্তু আমিও কিন্তু নেমে পড়েছি পুজো প্রিপারেশনের প্রস্তুতির ভিডিও নিয়ে। আর 2025-এর পুজো প্রিপারেশনের ভিডিও কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। শুধু দুর্গাপুর নয়, সাথে বর্ধমান, সাথে কল্যাণী, আর সাথে কলকাতা আমি আসছি। এখন একদম আমি ভেতর থেকে মানে কি বলবো, আমি ভেতর দিক থেকে ওই দিক থেকে ঘুরে এসে বেরিয়ে পড়লাম। এখানে এত কাদা আমি একটুখানি হাঁটতে পারছি না। আর তার মধ্যে ভাবা যায় যে এখানে যে মানে যারা শিল্পীরা রয়েছেন তারা এতটা পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটা মণ্ডপ উপহার দেয়। শুধু এইটার জন্য বলছি না, প্রত্যেকটা জায়গাতেই শিল্পীরা অনেক পরিশ্রম করে, তারপর গিয়ে আমরা দুর্গাপূজায় এত সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পাই। সত্যি প্রথমত তো ওদের জন্য একটা লাইক করে দিও, কারণ আমি তো এখানে ক্যামেরা ঘুরি, যে কেউ দেখিয়ে দেবে তোমাদের চারিদিকে দৃশ্যটা, কিন্তু ওনারা যে কাজটা করছেন এত সুন্দর করে করছেন, ওনাদের জন্য একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে তো একেবারেই ভুলো না। এরপর কিন্তু আসছে পরপর ভিডিও। তো যাই হোক, চলো আস্তে আস্তে ভিডিওটার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর তোমাদেরকে বলে দিলাম যে এই বছর অগ্রণীর যে থিম তা হচ্ছে একদম কি বলবো, দুর্দান্ত একটা থিম। গোটা দুর্গাপুরের বুকে সবথেকে উচ্চতম প্যান্ডেল কিন্তু এই বছর কিন্তু হচ্ছে অগ্রণীতে। আর কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। যাই হোক, তোমাদের থিমটাও জানিয়ে দিলাম যে এই বছর হচ্ছে ব্যাংককের যে থাইল্যান্ড আছে, থাইল্যান্ডের কিন্তু অরুণ টেম্পলের আদলে কিন্তু এই বছর কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা। আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। চলো, আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিতে ভুলেই যাচ্ছি। আমার মনে হয় না ম্যাপ লিঙ্কটা কাউকে দিতে হবে, তবুও দিয়ে দেবো, কারণ সকলেই চেনো বেনাচিটি হাই স্কুল কোথায়। তো যাই হোক, চলো আবারও দেখাবে একটা নতুন ভিডিওতে। টাটা। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।